আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করছি সবাই আপনারা ভালো আছেন। আজকে ঈদ স্পেশাল একটা নতুন টিউটোরিয়াল নিয়ে আসলাম আপনাদের জন্য। তো প্রথমেই আমি আমার স্কিনটাকে ভালোভাবে প্রেপ করে নিচ্ছি যেন মেকআপটা লং লাস্টিং হয়। দেখা যাচ্ছে স্কিনটা খুবই গ্লোয়িং করছে, তাই না? আমি আমার আইশ্যাডোতে চলে যাব। আইশ্যাডো অ্যাপ্লাই করার আগে অবশ্যই আমাকে আইশ্যাডো বেসটাকে ক্রিয়েট করতে হবে। আমি একটা কনসিলার দিয়ে আইশ্যাডো বেস ক্রিয়েট করছি, অবশ্যই সেটা আমার ফেস থেকে লাইট কনসিলার হবে। কনসিলার অ্যাপ্লাই করে আমি ব্রাশ দিয়ে সুন্দর করে ব্লেন্ড করে নিচ্ছি। ব্লেন্ড করে আমি সেটিকে অবশ্যই আজকে পাউডার লক করে নিব। সামটাইমস আমি পাউডার লক করি, সামটাইমস করি না, এটা আসলে ডিপেন্ড করে। এখন আমি আমার ড্রেস কালার অনুযায়ী আমি একটি ট্রানজিশন শেড নিচ্ছি, সেটাকে আমি আমার আউটার সাইড থেকে খুবই ভালোভাবে ব্লেন্ড করে নিব। আজকের আইশ্যাডোটা খুবই ইজি হতে যাচ্ছে, কেননা আজকে মাত্র 3টা কালার দিয়ে আমার আইশ্যাডোটা কমপ্লিট হয়েছে। আমি আমার ট্রানজিশন কালার ভালো করে ব্লেন্ড করে নিলাম। এখন আমি একটি ডার্ক ব্লু কালারের শেডকে আমি আমার আউটার সাইড থেকে একটু স্মোকি করে নিব। ভালো করে অবশ্যই ব্লেন্ড করছি আমি, তো আপনারা অবশ্যই ব্লেন্ড করবেন। তো এটাকে আমি আমার আউটার সাইড থেকে ব্লেন্ড করে আমি আমার ইনার সাইড দিয়ে ব্লেন্ড করব। এটাকে আজকে আমি কিছুটা হ্যালো আইজের টাইপ করার চেষ্টা করেছি, কিন্তু এটা হ্যালো আইজ হবে না। ইনার কর্নার দিয়ে আমি এখন ব্লেন্ড করে নিব। ব্লেন্ডিং করে এখন আমি মিডল পয়েন্টে আমি শিমার অ্যাপ্লাই করে নিচ্ছি আমার ড্রেস কালার অনুযায়ী। আপনারা যখন এই আইশ্যাডোটাকে রিক্রিয়েট করবেন, আপনারা আপনাদের ড্রেস কালার অনুযায়ী আপনারা শেডগুলোকে সিলেক্ট করবেন। আর অবশ্যই যদি আপনাদের ব্লেন্ডিং ভালো হয় তাহলে কেউ আটকাতে পারবে না স্মুদিং লুক থেকে। তো এখন আমি লাইনারে চলে যাচ্ছি। আজকে আমি লাইনারকে কোনো কাট ছাড়াই আমি ভিডিওতে শো করার জন্য অনেক চেষ্টা করেছি। কিভাবে আমি আমার লাইনার অ্যাপ্লাই করি সেটাকে একটু চিকন একটা ব্রাশ দিয়ে আমি পোমেড কাজল থেকে সেটাকে লাইন করছি। এখন দেখা যাচ্ছে না লাইনারটা কত পারফেক্ট হয়েছে। আমি এটাকেই বেশিরভাগ ফলো করে থাকি। এখন আইসটাকে মাস্কারা করে নিব। মাস্কারা করে আমি আমার ফেক ল্যাশে চলে যাচ্ছি। ফেক ল্যাশটাকেও আমি আজকে না কাট করে আমি দেখানোর চেষ্টা করেছি কিভাবে আমি করলাম। সুন্দর করে আমি আমার ফেক ল্যাশটাকে অ্যাপ্লাই করে নিলাম। এখন কত ভালো লাগছে, তাই না? এখন আমি আমার ফেসের বেসে চলে যাচ্ছি। ফার্স্টে আমি আমার কাস্টমাইজ করা কালার কারেক্টর দিয়ে ফেসটাকে কারেক্টিং করে নিব। আমার ডার্ক সার্কেলস, ডার্ক স্পট সেটাকে ভালো করে হাইড করার জন্য এটাকে অ্যাপ্লাই করে এখন আমি কনসিলার অ্যাপ্লাই করে নিচ্ছি সেটাকে হাইড করার জন্য, যেই কারেক্টরটা আমি ইউজ করেছি, যেন ফাউন্ডেশন অ্যাপ্লাই করলে সেটা যেন পিঙ্ক অর অরেঞ্জ বা গ্রে হয়ে না যায়। আজকে আমি আমার পছন্দের মেলানি ফাউন্ডেশনটা ইউজ করব। এটা আমার অনেক প্রিয় একটা ফাউন্ডেশন। এটার ফিনিশিং এত বেশি ভালো আসে, এটা ডুই একটা ফিনিশ তার। যেহেতু আমি ড্রাই স্কিন অ্যান্ড এটা আমার স্কিন অনেক ভালো কাজ করে। এটা এত ভালোভাবে ব্লেন্ড হয়, একদম বাটারি, দেখাই যাচ্ছে ভিডিওর মধ্যে আমি কোনো এফোর্ট ছাড়াই কত ইজিভাবে ব্রাশ দিয়ে সেটাকে ব্লেন্ড করছি। একদম আমার পারফেক্ট শেডের এই ফাউন্ডেশনটা, আমি কি বলবো, অবশ্যই শেড নাম্বার জানতে হলে আমাকে কমেন্ট করতে হবে। তো সুন্দরভাবে আমি ব্লেন্ড করে নিচ্ছি আমার ফাউন্ডেশনটা। এটা ফাউন্ডেশন প্লাস কনসিলার, সো এটা অ্যাপ্লাই করলে কনসিলারটা অ্যাপ্লাই না করলে কোনো প্রবলেম হয় না, রেগুলার ইউজের জন্য খুবই ভালো। আমি আমার ফেস হাইলাইটিং করার জন্য একটি লাইট কনসিলার ইউজ করছি। কিভাবে আমি ফেস হাইলাইট করার জন্য কনসিলারটাকে অ্যাপ্লাই করলাম আমার ফেসে সেটা আমি দেখানোর চেষ্টা করেছি। হোপফুলি এটা অনেক বেশি হেল্পফুল হয়েছে। এখন আমি চলে যাচ্ছি আমার ফাউন্ডেশনটাকে পাউডার লক করার জন্য। আমি আমার ফেসটাকে ভালোভাবে পাউডার লক করে নিচ্ছি। এরপরে আমি আমার ব্লাশ অ্যাপ্লাই করে নিয়ে কন্ট্যুরিং করে নিচ্ছি। আজকে আমি আগে ব্লাশ অ্যাপ্লাই করেছি, তারপর কন্ট্যুরিং করেছি। আমি বেশিরভাগ আজকে পাউডার প্রোডাক্টস ইউজ করেছি, যেটা আমি অ্যাজ ইউজুয়াল করে থাকি। আমি আমার আইসটাকে প্রপার ওয়েতে ইনার কর্নার দিয়ে হাইলাইটিং করে এখানে আমি আমার ফেস হাইলাইটিং করে নিচ্ছি। এটা আমার অনেক পছন্দের একটা পার্ট, আমার খুবই ভালো লাগে ফেস হাইলাইটিং করতে। তো এখন লিপসের পালা। লিপস কন্ট্যুরিং করে আমি আমার লিপস্টিক অ্যাপ্লাই করে নিলাম। কত ইজি, তাই না? এই তো ছিল আমার ফাইনাল লুক। আশা করি আপনাদের সবার কাছে খুবই ভালো লেগেছে। আপনাদের যদি কোনো রিকোয়ারমেন্টস থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ইনশাল্লাহ আপনাদের সাথে আমারও দেখা হবে আরেকটা ভিডিওতে। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।